গণতন্ত্রের নাম করে গেল ৩টি জাতীয় সংসদ নির্বাচনে ৭,৮০০ কোটি টাকার মতো খরচ করেছে নির্বাচন কমিশন। কখনো ইভিএম ক্রয়, কখনো ব্যালট পেপার ক্রয় সহ নানাবিধ কারণে এই সকল অর্থ খরচ করা হয়। এই সকল নির্বাচন গণতন্ত্রের নাম করে করা হলেও 2014, 2018 এবং 2024-এর ইলেকশন মূলত শেখ হাসিনার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্যই দেয়া হয়েছিল। এ সকল নির্বাচনের মধ্য দিয়ে মূলত বিরোধী দলকে নিশ্চিহ্ন করা এবং শেখ হাসিনা সরকারের ফেসিবাদের ক্ষমতাকে প্রশস্ত করার পথ তৈরি করা হয়েছিল এবং পরপর 3বার শেখ হাসিনা সরকারের এই পরিকল্পনা বাস্তবায়নে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছে এই নির্বাচন কমিশন। স্বাধীনতার পর এই পর্যন্ত 12টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 4টি নির্দলীয় সরকারের আমলে সংগঠিত হয়, কিন্তু পরবর্তী 3টি নির্বাচনই ক্ষমতাশীল সরকারের অধীনেই অনুষ্ঠিত হয় এবং এই নির্বাচন এক একটিকে রাতের ভোট প্রহসন এবং ডামি নির্বাচন হিসেবে আখ্যায়িত করা হয়েছিল এবং শুধু এই 3টি নির্বাচনেই ৭,৮০০ কোটি টাকার মতো ব্যয় করা হয়েছে। সর্বশেষ গেল জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনকে আমি এবং ডামি নির্বাচন হিসেবে সারা বিশ্বে আখ্যায়িত করা হয়েছে। এরই মধ্য দিয়ে এই সরকারের আমলে 3টি নির্বাচনের মাধ্যমে দেশ 3টি কলঙ্কিত অধ্যায় দেখল। কিন্তু শেখ হাসিনার এবার আর শেষ রক্ষা হয়নি। 6 মাসের মাথায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে তার সরকারের পতন হয়। এ সকল নির্বাচনে খরচকৃত টাকার বেশিরভাগ অংশই খরচ হয়েছে ইভিএম এর পিছনে। বিভিন্ন রাজনৈতিক দল এবং বিশ্লেষকদের নিষেধাজ্ঞা থাকলেও সরকার এককভাবে এই ইভিএম এর পিছনে রায় দেয়। ইভিএম এর পেছনে এই যাবৎকাল মোট ৩,৮৮৫ কোটি টাকা খরচ করা হয়েছে। 2018 সালে নির্বাচনের আগে ঠিক শেষ মুহূর্তে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির কাছ থেকে মেশিন প্রতি 2 লক্ষ টাকা ব্যয়ে মোট ৩,৮৮৫ কোটি টাকার ইভিএম ক্রয় করে সরকার। কিন্তু 5 বছর না পেরোতেই 90% ইভিএমই এখন অকেজো হয়ে পড়ে। এই ইভিএম লুটপাটের পিছনে নির্বাচন কমিশন সহ সরকার দলীয় সকলেই জড়িত ছিল। এরপরেই তারা ক্ষান্ত হয়নি। 2024 সালে নির্বাচনের আগে এই সকল ইভিএম মেরামত এবং নতুন করে আরও 150 ইভিএম ক্রয় বাবদ 8,500 কোটি টাকার প্রকল্পর প্রস্তাবনা দিয়েছিল তারা। অন্যদিকে এই সকল নষ্ট ইভিএমগুলো বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে।